ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, ঊনবিংশ পরিচ্ছেদ। অধরের প্রতি উপদেশ। সম্মুখে কাল। অধরের সঙ্গে তার ঘরের উত্তরের বারান্দায় দাঁড়াইয়া কথা কহিতেছেন। রামকৃষ্ণ অধরের প্রতি: তুমি ডেপুটি, এ পদ ঈশ্বরের অনুগ্রহে হয়েছে, তাকে ভুলো না। কিন্তু যেন সকলকে এক পথে যেতে হবে। এখানে দুদিনের জন্য, সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা। যেমন দেশে বাড়ি কলকাতায় গিয়ে কর্ম করে। শ্রীযুক্ত অধরচন্দ্র সেন ১.৫ বছরের পরে দেহত্যাগ করেন। ঠাকুর ওই সংবাদ শুনিয়া অনেকক্ষণ ধরিয়া মার কাছে কাঁদিয়াছিলেন। অধর ঠাকুরের পরম ভক্ত। ঠাকুর বলেছিলেন, তুমি আমার আত্মীয়। অধরের বাড়ি কলকাতা, সোহাজার, বেনেটলা। তাহার কয়েকটি কন্যা সন্তান এখনও বর্তমান। কলিকাতার বাটিতে শ্রীযুক্ত শ্যামলাল, শ্রীযুক্ত হীরালাল প্রভৃতি ভাতারা কেহ কেহ এখনও আছেন। তাহাদের বাটির বৈঠকখানা ও ঠাকুর দালান তীর্থ হইয়া আছে। কিছু কর্ম করা দরকার, সাধন। তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হয়। শ্যাকরারা সোনা গলাবার সময় হাফড়, পাখা, চোং দিয়ে হাওয়া করে, যাতে আগুনটা খুব হয়ে সোনাটা গলে। সোনা গলার পর তখন বলে তামাক সাজ। এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল, এরপর তামাক খাবে। খুব রোগ চাই, তবে সাধন হয়। দৃঢ় প্রতিজ্ঞা। তার নাম বীজের খুব শক্তি। অবিদ্যা নাশ করে। বীজ এত কোমল, অঙ্কুর এত কোমল, তবু শক্ত মাটি ভেদ করে মাটি ফেটে যায়। কামিনী কাঞ্চনের ভিতর থাকলে মন বড় টেনে লয়। সাবধানে থাকতে হয়। ত্যাগীদের মতো ভয় নাই। ঠিক ঠিক ত্যাগী কামিনী কাঞ্চন থেকে তফাতে আছে। তাই সাধন থাকলে ঈশ্বরে সর্বদাই মন রাখতে পারে। ঠিক ঠিক ত্যাগী যারা সর্বদা ঈশ্বরে মন দিতে পারে, তারা মৌমাছির মতো কেবল ফুলে বসে মধু পান করে। সংসারে কামিনী কাঞ্চনের ভিতরে যে আছে, তার ঈশ্বরে মন হতে পারে। আবার কখনো কখনো কামিনী কাঞ্চনেরও মন হয়। যেমন সাধারণ মাছি সন্দেশেও বসে, আবার পচা ঘায়েও বসে, বিষ্ঠাতেও বসে। ঈশ্বরে সর্বদা মন রাখবে। প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ। শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবন। সুরেন্দ্রের বাড়ির উঠোনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সভা আলো করিয়া বসিয়া আছেন। অপরাহ্ন বেলা ৬টা হইল। উঠান হইতে পূর্বাশ্ব হইয়া ঠাকুর দালানে উঠিতে হয়। দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা। মার পাদপদ্মে জবা, বিল্ব, গলায় পুষ্পমালা। মাও ঠাকুর দালান আলো করিয়া বসিয়া আছেন। আজ শ্রী অন্নপূর্ণা পূজা, চৈত্র শুক্লাষ্টমী, 15ই এপ্রিল 1883 রবিবার, 3রা বৈশাখ 1290। সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন, তাই ঠাকুরের নিমন্ত্রণ। ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। আসিয়া ঠাকুর দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন। প্রণাম ও দর্শনান্তর দাঁড়াইয়া মার দিকে দাঁড়াইয়া শ্রী করে মূল মন্ত্র জপ করিতেছেন। ভক্তেরা ঠাকুর প্রতিমা দর্শন ও মন প্রণামান্তর প্রভুর কাছে দাঁড়াইয়া আছেন। উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। উঠানে সদরঞ্চি পাতা হইয়াছে, তাহার উপর চাদর, তাহার উপর কয়েকটি তাকিয়া, একধারে খোল করতাল লইয়া কয়েকটি বৈষ্ণব বসিয়া আছেন। সংকীর্তন হইবে। ঠাকুরকে ঘিরিয়া ভক্তরা সব বসিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে একটি তাকিয়া লইয়া বসিতে বলা হইল। তাকিয়ার কাছে বসিলেন না, তাকিয়া সরাইয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: তাকিয়া ঠেসান দিয়া বসা, কি জানো, অভিমান ত্যাগ করা বড় কঠিন। এই বিচার করছ, অভিমান কিছু নয়। আবার কোথা থেকে এসে পড়ে। ছাগলকে কেটে ফেলা হয়েছে, তবু অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে। স্বপ্নে ভয় দেখেছ, ঘুম ভেঙে গেল। বেশ জেগে উঠলে তবু বুক দূর দূর করে। অভিমান ঠিক এই রকম। তাড়িয়ে দিলেও আবার কোথা থেকে এসে পড়ে। অমনি মুখ ভার হয়ে করে বলে, আমায় খাতির করলে না। কেদার: তৃণাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু না। শ্রীরামকৃষ্ণ: আমি ভক্তের রেণু রেণু। বৈদ্যনাথের প্রবেশ।
বৈদ্যনাথ কৃতিবিদ্য, কলিকাতার বড় আদালতের উকিল, ঠাকুরকে তোড়জোড় করিয়া প্রণাম করিলেন। এই এক্সপার্টসে আসন গ্রহণ করিলেন। সুরেন্দ্র, শ্রীরামকৃষ্ণের প্রতি, ইনি আমার আত্মীয়। রামকৃষ্ণ, হ্যাঁ, এর স্বভাবটি বেশ দেখছি। সুরেন্দ্র, ইনি আপনাকে কি জিজ্ঞাসা করবেন তাই এসেছেন। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি, যা কিছু দেখছো সবই তার শক্তি। তার শক্তি ব্যতি রেখে কারো কিছু করবার জো নেই। তবে একটি কথা আছে, তার শক্তি সব স্থানে সমান নয়। বিদ্যাসাগর বলেছিল, ঈশ্বর কি কাউকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললুম, শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন, তোমার আমরা দেখতে এসেছি কেন তোমায় আমরা দেখতে এসেছি কেন? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভুরূপে সর্বভূতে আছেন, কেবল শক্তি বিশেষ। স্বাধীন ইচ্ছা না ঈশ্বরের ইচ্ছা, ফ্রি উইল অর গডস উইল? বৈদ্যনাথ, একটি সন্দেহ আমার আছে। এই যে বলে ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা, মনে করলে ভালো কাজও করতে পারি, মন্দ কাজও করতে পারি, এটা কি সত্য? সত্যই কি আমরা স্বাধীন? রামকৃষ্ণ, সকলই ঈশ্বরাধীন, তারই লীলা। তিনি নানা জিনিস করছেন, ছোট বড়, বলবান দুর্বল, ভালো মন্দ, ভালো লোক মন্দ লোক, এসব তার মায়া খেলা। এই দেখো না, বাগানে সব গাছ কিছু সমান হয় না। যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। এ ভ্রম তিনিই রেখে দেন, তা না হলে পাপের বৃদ্ধি হতো, পাপকে ভয় হতো না, পাপের শাস্তি হতো না। তিনি ঈশ্বর লাভ করেছেন, তার ভাব কি জানো? আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। ঈশ্বর দর্শন কি একদিনে হয়? সাধুসঙ্গ প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি, তর্ক করা ভালো নয়, আপনি কি বলো? বৈদ্যনাথ, আজ্ঞে হ্যাঁ, তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায়। শ্রীরামকৃষ্ণ, থ্যাংক ইউ। সকলের হাস্য। তোমার হবে। ঈশ্বরের কথা যদি কেউ বলে, লোকে বিশ্বাস করে না। যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি, তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না। লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে তাহলে আমাদের দেখিয়ে দিক। কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায়? এদের কাছে অনেক দিন ধরে বুঝতে হয়, তখন কোনটা কফের, কোনটা বায়ুর, কোনটা পিত্তের নারী বলা যেতে পারে। যাদের নারী দেখা ব্যবসা, তাদের সঙ্গ করতে হয়। অমুক নম্বরের সুতা, সে কি করে চিনতে পারে? সুতার ব্যবসা করে। যারা ব্যবসা করে তাদের দোকানে কিছু থাক, তবে কোনটা 40 নম্বর, কোনটা 41 নম্বর সুতা ঝাঁ করে বলে দিতে পারে। দ্বিতীয় পরিচ্ছেদ, ভক্ত সঙ্গে কীর্তনানন্দে সমাধি মন্দিরে। এইবার সংকীর্তন আরম্ভ হইবে। খোল বাজিতেছে, গোষ্ঠে খোল বাজাইতেছে। এখনও গান আরম্ভ হয় নাই। খোলের মধুর বাজনা গৌরাঙ্গ মণ্ডল এবং তাহাদের নাম সংকীর্তন কথা উদ্দীপন করে। ঠাকুর ভাবে মগ্ন হইতেছেন, মাঝে মধ্যে খুলির দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিতেছেন, আ মরি, আ মরি, আমার রোমাঞ্চ হচ্ছে। গায়কেরা জিজ্ঞাসা করলেন, কিরূপ পদ গাহিবেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিনীতভাবে বলিলেন, একটু গৌরাঙ্গের কথা গাও। কীর্তন আরম্ভ হইল। প্রথমে গৌরচন্দ্রিকা, তারপরে অন্য গীত। লাখ বান কাঞ্চন যিনি, রসে ঢর ঢর গোরা মোজাং নিছিনি, কি কাজ শরদ কোটি শশী, জগত করিলে আলো, গোরা মুখেরও হাসি। কীর্তনে গৌরাঙ্গের রূপ বর্ণনা হইতেছে, কীর্তনিয়া আখর দিতেছে। সখী দেখিলাম পূর্ণ শশী, রাস নাই মৃদাঙ্গ নাই, মৃগাঙ্ক নাই, হৃদয় আলো করে। কীর্তনিয়া আবার বলছে, কোটি শশীর অমৃতে মুখ মাজা। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। গান চলিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইল। তিনি ভাবে বিভোর হইয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন ও প্রেমোন্মত্ত গোপিকার ন্যায় শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করিতে করিতে কীর্তনিয়ার সঙ্গে সঙ্গে আখর দিতেছেন। সখী রূপেরও দোষ না মনেরও দোষ, আন হেরিতে শ্যামময় ত্রিভুবন। ঠাকুর নৃত্য করিতে করিতে আখর দিতেছেন, ভক্তের অবাক হইয়া দেখিতেছেন। কীর্তনিয়া আবার বলছেন, গোপিকার উক্তি, বাঁশি বাজিস না, তোর কি নিদ্রা নাই কো,
আখর দিয়া বলিতেছেন, আর নিদ্রা হবেই বা কেমন করে, শয্যা তো কর পল্লব। আহা, তো শ্রীমুখেরও অমৃত, তাতে আঙ্গুলিরও সেবা, তাতে অঙ্গুলিরও সেবা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন পুনর্বান গ্রহণ করিয়াছেন। কীর্তন জুড়িতে লাগিল। শ্রীমতী বলছেন, চক্ষু গেল, শ্রবণ গেল, ঘ্রাণও গেল, ইন্দ্রিয় সকলে চলে গেল, আমি একলা কেন বা রোলাম গো। শেষে শ্রী রাধা কৃষ্ণের মিলন গান, ধ্বনিমালা গাঁথে শ্যাম গলে দোলাইতে, এমন সময়ে শৈল সম্মুখে সমগুণমণি। গান যুগল মিলন। নিধুবনে শ্যাম বিনোদিনী ভোর, দুহার রূপেরও নাহিকো উপমা, নাহিকো প্রেমেরও নাহিরো ওর। হিরণ কিরণ আধো বরণ, আধো নীলমণি জ্যোতি, আধো গলে বনমালা বিরাজিত, আধো গলে গজমতি, আধো শ্রবণে মকর কুণ্ডল, আধো রতন ছবি, আধো কপালে চাঁদের উদয়, আধো কপালে রবি, আধো শিরে শোভে ময়ূর শিখণ্ড, আধো শিরে দোলে বেনি, কমল করে ঝলমল, ফণি উগারিবে মণি। কীর্তন থামিল। ঠাকুর ভাগবত ভক্ত ভগবান এই মন্ত্র উচ্চারণ করিয়া বার বার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। চতুর্দিকের ভক্তগণের উদ্দেশ্য করিয়া প্রণাম করিতেছেন ও সংকীর্তন ভূমির ধূলি গ্রহণ করিয়া মস্তকে দিতেছেন। তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাকার ও নিরাকার। রাত্রি প্রায় 9:30। শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুর দালান আলো করিয়া আছেন। সম্মুখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দাঁড়াইয়া, ঠাকুর রাখাল, কেদার মাস্টার, রামমোহন মোহন ও অন্য ভক্তের রহিয়াছেন। তাহারা সকলে ঠাকুরের সঙ্গে প্রসাদ পাইয়াছেন। সুরেন্দ্র সকলকে পরিতোষ করিয়া খাওয়াইতেছেন। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের বাগানে প্রত্যাবর্তন করিবেন। ভক্তেরাও স্বস্বধামে চলিয়া যাইবেন। সকলেই ঠাকুর দালানে আসিয়া সমবেত হইয়াছেন। সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, আজ কিন্তু মায়ের নাম একটিও হইল না। শ্রীরামকৃষ্ণ ঠাকুরের প্রতিমা দেখাইয়া, আহা, কেমন দালানের শোভা হয়েছে, মা যেন কেমন আলো করে বসে আছেন, এরূপ দর্শন করলে কত আনন্দ হয়। ভোগেরও ইচ্ছা, সুখ এসব পালিয়ে যায়। তবে নিরাকার কি দর্শন হয় না? তা নয়, বিষয় বুদ্ধি একটু থাকলেই হবে না। ঋষিরা সর্বত্যাগ করে অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করেছিলেন। ইদানিং ব্রহ্মজ্ঞানীরা অচল ঘন বলে গান গায়। আমার আলুনি লাগে। যারা গান গায় যেন মিষ্ট রস পায় না। চিটে গুড়ের পানা নিয়ে ভুলে থাকলে মিচড়ির পানার সন্ধান করতে ইচ্ছে হয় না। তোমরা দেখো কেমন বাহিরে দর্শন করছো আর আনন্দ পাচ্ছ। যারা নিরাকার করে কিছু পায় না, তাদের না আছে বাহিরে, না আছে ভিতরে। ঠাকুর মার নাম করিয়া গান গাহিতেছেন। গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করুণা, ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। তপন তনয় আমায় মন্দ কয়, কি দোষে তা তো জানি না। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবে আমারে, স্বপনেও তা জানি না। অহর্নিশি দুর্গা নামে ভাসি, তবু দুঃখ রাশি গেল না। এবার যদি মরি, ও হর সুন্দরী,
তোর দুর্গা নাম কেউ লবে না। আবার গাহিতেছেন, বলো রে বল শ্রী দুর্গা নাম, ওরে আমার মনরে, দুর্গা 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 বলে পথে চলে যায়। শুলো হস্তে শুলো পানি লক্ষ্য রক্ষা করেন তাই। তুমি দিবা তুমি সন্ধ্যা তুমি যে যামিনী, কখনো পুরুষ হও মা কখনো কামিনী। তুমি বলো ছাড়ো ছাড়ো আমি না ছাড়িব, ব্যজন নূপুর হয়ে মা চরণে বাজিব। জয় দুর্গা শ্রী দুর্গা বলে শঙ্করী হইয়ে মা গো গগনে উড়িবে। মিন হয়ে রব জলে নখে তুলে লবে, নখাঘাতে ব্রহ্মময়ী যখন যাবে মোর পরাণী। কৃপা করে দিও রাঙা চরণ দুখানি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার প্রতিমার সম্মুখে প্রণাম করিলেন। এইবার সিঁড়িতে নামিবার সময় ডাকিয়া বলিতেছেন, ও রাজু, আ ও রাখাল, জুতা সব আছে না হারিয়ে গেছে? ও রাজুয়া, ও রাখাল, জুয়া, জুতো সব আছে না হারিয়ে গেছে? ঠাকুর গাড়িতে উঠিলেন, সুরেন্দ্র প্রণাম করিলেন, অন্যান্য ভক্তেরাও প্রণাম করিলেন। রাস্তায় চাঁদের আলো তখনও আছে। ঠাকুরের গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করিল। পর্যন্তই। আগামী পর্বে চতুর্থ পরিচ্ছেদ শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।